ঈদের আনন্দ যখন ঘিরে থাকে ঘর আর পরিবারকে, তখনও কিছু মানুষ ব্যস্ত থাকেন দায়িত্বে। হাসপাতাল, সড়ক কিংবা সংবাদ সংগ্রহ, মানুষের সেবায় থামে না তাদের কাজ। নিজের উৎসব দূরে সরিয়ে রেখে তারা নিশ্চিত করেন অন্যের স্বস্তি আর নিরাপত্তা। এমন কিছু কর্মজীবী মানুষের ঈদের গল্প জানাচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। ঈদের সকাল, শহরের অলিগলিতে নতুন পোশাকের ঘ্রাণ, কুরবানির পশুর মাংসের সুবাস আর প্রিয়জনের কোলাকুলিতে ভরে উঠেছে চারপাশ। কিন্তু এই শহরের কিছু মানুষ সাদা অ্যাপ্রনের ভেতরে লুকিয়ে রাখেন নিজের ঈদের অপেক্ষা। কারো হাতে স্টেথোস্কোপ, কারো হাতে স্যালাইনের ট্রে, কারো হাতে জীবনের শেষ ভরসা। হাসপাতালের করিডোরে তাই আজও থেমে নেই ব্যস্ততা। পরিবার থেকে দূরে থেকেও তারা হয়ে উঠেছেন অসংখ্য মানুষের পরিবারের মানুষ। যে সেই স্টুডেন্ট লাইফ থেকে এখন পর্যন্ত ঈদের দিন আমরা ডিউটি করি। অনেকে সেলাই লাগছে, অনেকে ড্রেসিং লাগছে, তো ওইগুলো করে আমরা তাদেরকে ওষুধ দিচ্ছি। তারপর তারা আমাদেরকে বলছে যে আপনারা ঈদের দিন কাজ করছেন, আমাদের সেবা দিচ্ছেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ঈদের দিনেও যখন অধিকাংশ মানুষ ঘরে পরিবার নিয়ে ব্যস্ত, তখন এই হাসপাতালেই চলছে জীবনের লড়াই। আর সে লড়াইয়ে চিকিৎসক, নার্স কিংবা ওয়ার্ড বয় সবাই যেন হয়ে উঠেছেন মানবতার নীরব সৈনিক। নিজেদের ঈদকে দূরে সরিয়ে রেখে তারা আজও বাঁচিয়ে রেখেছেন অন্যের হাসি। প্রফেশনের বাইরেও কিন্তু এইটাও একটা পরিবার তাদের জন্য। এই পরিবারের সাথে তারা অ্যাটাচ হয়ে কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে। মানে তারা, আমার মনে হয় তাদের এনজয় করা উচিত। সবচেয়ে বেশি আনন্দের হলো রোগীকে সেবা দিতে পেরে তারা যে খুশি মনে বাসায় যাচ্ছে সুস্থ হয়ে, আমাদের যে দোয়া দিচ্ছে, এটাই তো বড় পাওনা। ঈদের আনন্দের চেয়েও এটা বেরোর আনন্দ যে যখন আমাদের রোগী বলে যে এই সময় যখন কোথাও কিছু পাচ্ছে না, আমাদের এই কুর্মিটুলা মাল্টি কেয়ার স্পেশালাইজড হসপিটালে এসে সম্পূর্ণ চিকিৎসায় পেয়ে যাচ্ছে, এটার চেয়ে মনের আনন্দ এবং মানসিক শান্তি পৃথিবীতে আর কিছু নেই। শুধু হাসপাতাল নয়, শহরের ব্যস্ততম মোড়েও থেমে নেই দায়িত্বের গল্প। রোদের তাপে, ধুলোমাখা বাতাসে ট্রাফিক পুলিশের বাঁশির শব্দ যেন শহরকে শিখিয়ে যায় শৃঙ্খলার ভাষা। কেন সবাই তো ছুটি পাবে না, যারা আমার বন্ধু বান্ধব ফ্যামিলি আছে, আমি ডিউটি করছি, তারা তাদের মতন আনন্দ করছে, বাট আমি পাচ্ছি না। বাট এখানে পেশাদারিত্ব দিক বিবেচনা করে এটাকে মেনে নিয়েছি যে আমার যারা যে একসাথে এখন যারা ডিউটি করছে তারা সবাই মিলে যোগন করছে। পরিবার ছাড়া তো একটু খারাপ লাগবেই, কিন্তু দায়িত্ব পালনে ডিউটি করাই লাগবে। এদের দিন এখন মন খারাপ করে কোনো লাভ হবে না। একটি পরিবার যেন নিরাপদে পৌঁছায় প্রিয়জনের কাছে, সেই চেষ্টাতেই কেটে যায় তাদের ঈদের দিন। বছরব্যাপী খবরের পেছনে নিরন্তর ছুটে চলা গণমাধ্যম কর্মীরা ঈদের দিনেও ছুটে চলেন খবরের সন্ধানে। ক্যামেরার নিখুঁত ফ্রেমে আঁকেন মানুষের হাসি, কান্না আর জীবনের গল্প। যখন শহর ঘুমিয়ে পড়ে, তখনও তাদের ব্যস্ততা থামে না, কারণ সংবাদকর্মীদের ঈদ মানে মানুষকে জানানো, মানুষের পাশে থাকা। যে আমাদের কর্মক্ষেত্রের জন্য বেশিরভাগ সময়টা আমাদের অফিসে কাটাতে হয় সহকর্মীদের সাথে, তাই এটা আমাদের একটা পরিবার হয়ে গিয়েছে। যারা গ্রামে থাকেন, হয়তো বা এই ঈদের সময়টায় সে তার বাবার সাথে মায়ের সাথে দেখাবে বছরে একদিন। তা আমরা এই স্যাক্রিফাইসটা এই জন্য করি যে আমার সহকর্মীটা তার বাবার সাথে ঈদটা করতে পারছে, আমার এটা খুব ভালো লাগছে। পর্দার আড়ালে থাকা এই মানুষদের ঈদ হয়তো পরিবারের সাথে কাটে না, তবে মানুষের ভালোবাসা আর দায়িত্ববোধই হয়ে ওঠে তাদের সবচেয়ে বড় উৎসব। নাগরিক সংবাদে স্বাগত, আপনাদের সঙ্গে আছে আমি মুনিয়া চৌধুরী। ঈদ শেখায় ত্যাগের কথা, ভালোবাসাকে ছড়িয়ে দেওয়ার কথা, আর সেই শিক্ষাকেই প্রতিদিন নিঃশব্দে বাঁচিয়ে রাখেন এই কর্মজীবীরা। তাদের হাসির ভেতরে লুকিয়ে থাকে না পাওয়ার গল্প, তবুও তারা ক্লান্ত চোখে স্বপ্ন দেখেন মানুষ ভালো থাকুক। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।